গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু এস্তা কম্পিটিশন ইউটিউব চ্যানেল। আমি অরিত্র স্যার চলে এসেছি আজকে আমাদের পাই চার্টের নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা যারা আগের দিনের ভিডিও দেখেছো, তো তোমরা সেখানে দেখেছো যে আমি ডিসকাস করেছি তোমাদের সাথে পাই চার্টের বেসিক্স নিয়ে। প্রথম ভিডিও ছিল সেটা আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের, আমি সেখানে ডেটা ইন্টারপ্রিটেশনের টাইপসগুলো বলেছিলাম এবং আমরা শুরু করেছি পাই চার্টস। তো পাই চার্ট কী ছিল না, তোমাদের যদি মনে থাকে তো তোমরা সেখান থেকে আজকের ক্লাস রিলেট করতে পারবে না। পার্সেন্টেজ দিয়ে বা ডিগ্রি দিয়ে আমরা যদি একটা ডেটা সেটকে সার্কেলের মধ্যে রিপ্রেজেন্ট করি, সেটাই আমার পাই চার্ট হয়। তো হয় আমি পার্সেন্টেজ ভ্যালুগুলোকে দিয়ে রিপ্রেজেন্ট করব ডেটাটাকে, বা আমি ডিগ্রি দিয়ে করব। যদি ডিগ্রি দিয়ে করি তখন সেটাকে সেন্ট্রাল অ্যাঙ্গেল বলে, আর যদি পার্সেন্টেজ দিয়ে করি তখন সেটাকে পার্সেন্টেজ ভ্যালু বলে। এবং আমি সেখানে রিলেশন তোমাদেরকে বলেছিলাম যে 100% 360 ডিগ্রির ইকুইভ্যালেন্ট হয়। তো আমার টোটাল ভ্যালু একটা পাই চার্টের যদি পার্সেন্টেজ দিয়ে হয় তো সেটা 100%, আর যদি সেটা ডিগ্রি দিয়ে হয়, সেন্ট্রাল অ্যাঙ্গেলের রেসপেক্টে হয়, তো 360 ডিগ্রি। এবং তোমাদের তার ইন্টার কনভার্সন এবং কিছু বেসিক কোশ্চেন সলভ করে দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে করবে বেসিক কোশ্চেন্স। আজকে একটা লেভেল ওপরের কোশ্চেন এনেছি, নট একটা লেভেল ওপরের, আগের দিন যে কোশ্চেন করিয়েছিলাম সেই রকমই লেভেলের কোশ্চেন তোমরা নিজেরা করবার সময় দেখতে পাবে। বাট কী কী টাইপের কোশ্চেন তৈরি হতে পারে, কী কী কনসেপ্ট এখানে অ্যাড হতে পারে, সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো। তো ক্লাস শুরু করার আগে বলে দিই, যারা ফার্স্ট ক্লাস দেখোনি পাই চ্যাটে তারা আগে গিয়ে আমাদের প্লেলিস্টের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টে গিয়ে তোমরা পাই চ্যাটের ফার্স্ট ক্লাস বেসিক্স ইন্ট্রোডাকশন ক্লাস দেখে আসবে। তারপরেই তোমরা এই ক্লাসটা দেখো, নয়তো কিন্তু তোমাদের এই ক্লাস বুঝতে অসুবিধা হবে। যদি তোমরা একদমই নতুন হও, পাই চার্ট যদি তোমরা না করে থাকো, তো আজকের ক্লাসে তোমাদের কিছু অসুবিধা হতে পারে, কারণ আমি আজকে আর আগের দিনের ক্লাসের বলা সমস্ত ডিটেল বলবো না, যেটুকু দরকার রেলিভেন্ট সেটুকুই বলবো। তো অবশ্যই আগের ক্লাসটা দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গত ক্লাসের, সেটাতে প্লেলিস্টও দেওয়া আছে, দেখে নাও। এছাড়া আমাদের রেশিওর কোশ্চেন সলভ করানো হয়েছে, ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমি, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা রেশিওর ক্লাস দেখে নিতে পারো। যারা ডাব্লিউবিপি ফুড এসআই এর কোশ্চেন চাইছো প্রিভিয়াস ইয়ার সলিউশন, তাদের জন্য 2019 অ্যান্ড 2014 সলভ করানো হয়েছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। এছাড়া ইংলিশ ভোক্যাব, হিস্ট্রি এবং জেনারেল স্টাডিজ 2014-2019 ডাব্লিউবি ফুড এসআই এর তোমাদের জন্য আনা হয়েছে। তো তোমরা সেই ভিডিওসগুলো সমস্ত দেখো এবং তোমাদেরকে যে ভিডিও প্রোভাইড করা হচ্ছে সেগুলো লাভ তোমরা সেখান থেকে নাও। তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারো, ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপের আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, যেখানে এখানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি ভোক্যাব, ডেলি কুইজেস, ডেলি আপডেট অফ এক্সামস অ্যান্ড আমাদের ক্লাস রিলেটেড সমস্ত আপডেট, আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক, আমাদের পেড ব্যাচের ক্লাসের ধরন, সমস্ত কিছু সেখানে আমরা দিয়ে থাকি। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও নিচের লিঙ্ক থেকে, যেখানে কিনা তোমরা আমাদের করানো ক্লাসের পিডিএফ, হ্যান্ড রিটেন সলিউশনস এবং যে কোনো কোশ্চেনের সেট যেগুলো আমরা ক্লাসে করিয়ে থাকি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করানো হবে। ইউটিউব ক্লাসে যারা জয়েন করছো, ইউটিউব ক্লাস যারা রেগুলারলি করছো, তারা কিন্তু মাস্ট টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রেখো এই পিডিএফগুলোকে, সেখান থেকে তোমরা রেডিমেড আফটার ক্লাস পেয়ে যাবে। তো দেখো, চলে আসবো আজকে আমাদের ডিসকাশনে, টপিক ডিসকাশনে, যে আজকের কোশ্চেনগুলো যেগুলো আমরা নিয়েছি। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, দ্য পাই চার্ট গিভেন হিয়ার শোজ দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড বাই আ পাবলিশার ইন ব্রিঙ্গিং আউট আ বুক। একটা বই ছাপাতে পাবলিশারের যা যা খরচ হয়েছে সেটা পাই চার্টে দেওয়া আছে। তোমরা যদি পাই চার্টটাকে জুম করি দেখো, কস্ট অফ প্রিন্টিং কত দেওয়া আছে, 35% হচ্ছে তার প্রিন্টিংয়ে খরচ, তার পেপারে খরচ 15%, 5% মিসলেনিয়াস, 15% রয়্যালটি বা কপিরাইট, অ্যাডভার্টাইজমেন্ট চার্জেস 18% অ্যান্ড বাইন্ডিং চার্জেস 12%। তো সব মিলিয়ে তার 100% খরচ হয়েছে। তো সেই 100%টা এই বিভিন্ন সেক্টরে খরচে দেওয়া আছে। আমাকে বলছে ইফ, প্রথম কোশ্চেনটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে যারা প্রফিট অ্যান্ড লস ধরনি, বাট এমন কিছুই ডিফিকাল্ট নয়, বেসিক কোশ্চেন, এরকম কোশ্চেনই আসবে। বাট এটা প্রথমে না দিয়ে পরে দিলে ভালো হতো, বাট তাও দেওয়া আছে তো ঠিক আছে। If 5,000 copies are published, miscellaneous expenses amount to rupees 1,500 and the publisher wants a profit of 25%, then the mark price of a copy of the book should be. বাংলায় বলে দিই কোশ্চেনটার মানে কি বলতে চাইছে। বলছে 5,000 কপি বই ছাপানো হবে, যদি বিবিধ খরচ যেটা মিসলেনিয়াস এক্সপেন্স যেটা এখানে দেওয়া আছে 5%, সেটা যদি 1,500 টাকা হয়, তার মানে তোমাকে একটা ডেটা দিয়ে দিয়েছে 5% ইজ ইকুইভ্যালেন্ট টু 1,500 টাকা, রুপিস 1,500। তো যেটাকে কাজে লাগিয়ে তুমি যে কোনো পার্সেন্টেজের ভ্যালুতে চলে যেতে পারবে, এটা হচ্ছে তোমার সেই বেসিক ভ্যালু যেটা দেওয়া আছে। অ্যান্ড দ্য পাবলিশার ওয়ান্টস আ প্রফিট অফ 25%, এবং পাবলিশার যে কিনা সে 5,000 বই ছাপাচ্ছে, 1,500 টাকা তার মিসলেনিয়াস খরচ হচ্ছে, সে প্রফিট করতে চায় 25%, সরি। তো মার্ক প্রাইস অফ সিঙ্গেল কপি অফ বুক, মানে এক একটা কপির কত ধার্য মূল্য করবে। তো আগে ভালো করে বোঝো, তার 5%-এর ভ্যালু যদি খরচ 1,500 হয়, তো টোটাল খরচ তো তার 100%, এই সব কটা মিলিয়ে টোটাল খরচ 100%। তো 5% যদি 1,500 হয়,
তাহলে তার 100% খরচের ভ্যালু কত? তার 100% খরচের ভ্যালু কত? ইন্টু 20 গুণ, 20 গুণ বাড়িয়ে দাও, এদিকেও 20 গুণ বাড়িয়ে দেবে, কত হবে? 15, 20 তে 300, 30,000। তো তার 30,000 খরচ হয়। তার মানে আমি বলতে পারি যে পাবলিশারের টোটাল বই ছাপাতে খরচ হচ্ছে 30,000 টাকা। আমাকে যদি এটা জিজ্ঞাসা করতো টোটাল কত খরচ, 30,000 টাকা। এবার সে কি করছে, সে 25% একটা প্রফিট চায় তার খরচের ওপর, এটা তো তার খরচ, এর ওপর সে প্রফিট করতে চায় 25%, তাই এটার ওপর ও দাম বাড়াবে কত? 25%। মানে দাম কত করবে? এটাকে বাড়িয়ে 125-এর 100 ইন্টু 125-এর 100। বা কেউ যদি বলে 25%-এর ভ্যালু হচ্ছে 1/4, তো 4-এতে 1 ভ্যালু বাড়ানো হচ্ছে, তো তার মানে আমার নেট এফেক্ট কত আসছে? 30,000-এর ওপরও কত চাইছে? 4-এতে 1 বাড়িয়ে মানে 5/4 টাইমস ও ভ্যালু করতে চাইছে। তো দুটো সেম ভ্যালুই দেবে, যে কোনো একটা থেকে ক্যালকুলেট করো, কত পাবে এখান থেকে? না, দুটো শূন্য কেটে গেল, তো 375, 37,500। তার মানে 30,000 টাকা পাবলিশারের খরচ হচ্ছে টোটাল বই বানাতে, সমস্ত কিছু খরচ মিলিয়ে, এবং সে পাবলিশার চাইছে প্রফিট দেখিয়ে 37,500 দাম রাখতে। তো এই 37,500 দাম পাবলিশার রাখতে চাইছে কিসের? 5,000 বইয়ের। তো 5,000 কপির দাম যদি 37,500 হয়, তো প্রতি কপির দাম কত? কেটে দাও, 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে কত? 75। তো 7.5, 7.5 হচ্ছে আমার আনসার, দ্যাট ইজ অপশন এ, 7.50। ওকে, 7.50 অপশন এ। বুঝে নাও, কোশ্চেন সহজ ছিল। প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট জাস্ট এইটুকুই ছিল, যে মার্ক প্রাইস মানে হচ্ছে কস্ট প্রাইস বা তার যা খরচ হয়েছে সেটা থেকে বাড়িয়ে যে দামে রাখা হচ্ছে সেটাই ধার্য মূল্য। চলে আসো পরের কোশ্চেন। দেখো কি বলছে, আবারও সেম পাই চার্ট দেওয়া আছে। দেখো সেম পাই চার্টে যা যা খরচ সেম আছে। বলছি ইফ দ্য মিসলেনিয়াস চার্জেস আর ₹1,500 দেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট চার্জেস আর। তো এরকম কোশ্চেন ভেরি কমন। মিসলেনিয়াস চার্জ কত? 5%। তো 5%-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 1500। তোমাকে জানতে চাওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট চার্জ তার রেসপেক্টে কত। তো অ্যাডভার্টাইজমেন্ট চার্জ কত? 18%। তো 5% যদি 1500 হয়, 80%-এর ভ্যালু কত? কী করে বার করবো? একে যাওয়ার দরকার আছে? একদম আছে, করে ফেলে একে যাও। তো 5% 1500 হলে 1% কত? 5 দিয়ে ভাগ করে দাও, 300। আর 18% কত হবে? 300-কে 18 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 5,400। তো দেখে নাও এখানে একটা টাইপিং, প্রত্যেকটা কোশ্চেনে টাইপিংয়ের একটা এরার আছে। প্রত্যেকটা কোশ্চেনের অপশন সিআরডি সেম এসে গেছে, কোনো কারণে কপি পেস্টে হয়েছে এটা, বা সফটওয়্যারের প্রবলেমে হবে না, তো একসাথে প্রত্যেকটাতে তো আসার কথা নয়। তো যাই হোক, আমি আমার টিমকে বলেছি যারা এগুলো টাইপ করে রেডি করে, তো তারা এরপর থেকে এগুলো আর হবে না। বাট স্টিল 5,400 এখানে অপশানে নেই, তো ধরে নিচ্ছি ডি অপশান ছিল 5,400, এবং এটাই হবে আনসার। আর কোনো অপশান আনসার আসার কোনো জায়গাই নেই, তোমরা নিজেরাও করে দেখে নিতে পারো। 5% 1500 হলে 18% হবে 8,400, সরি 5,400। পরের কোশ্চেনে আসবো। দেখো রেশিও বার করতে বলেছে কার কার। বলছে দ্য রেশিও অফ কস্ট অফ প্রিন্টিং অ্যান্ড রয়্যালটি। তো তোমাদের আগের ক্লাসে বেসিক যখন করানো হয়েছিল সেখানে বলেছিলাম যখন রেশিও বার করতে হয় তখন ভ্যালু বার করার কোনো দরকার নেই, তোমার ভ্যালু না বার করলেও রেশিও কস্টের বেরিয়ে যাবে। তো প্রিন্টিংয়ের কস্ট কত? দেখো প্রিন্টিংয়ের কস্ট হচ্ছে 35%। আর রয়্যালটির কস্ট কত? রয়্যালটির কস্ট হচ্ছে এখানে দেওয়া আছে 15%। তো 35% আর 15%-এর রেশিও 5 দিয়ে কাটলে 7:3, অপশন বি। দেখো এইভাবে কোশ্চেন হবে। তো তোমাকে প্রিন্টিংয়ের খরচ, রয়্যালটির খরচের রেশিও বার করতে বলেছে, তুমি জাস্ট এক্সামের ছবি দেখো, আনসার টিক করো। তো বেসিক কোশ্চেন এগুলো করে যাও। WBCS মেন্সের খুব চান্স আছে ডেটা ইন্টারপ্রিটেশন ইনক্লুড হয়ে আসার এবার থেকে, তো তোমাদের তখন হেল্প হবে। দ্য কস্ট অফ প্রিন্টিং ইজ ₹10,500, দেন দ্য কস্ট অফ পেপার ইজ। আবার দেখো প্রিন্টিংয়ের খরচ 10,500, তো পেপারের খরচ কত? তো প্রিন্টিংয়ের খরচ কত ছিল এখান থেকে দেখো তো, 35% ছিল প্রিন্টিংয়ের খরচ। তো 35% প্রিন্টিংয়ের খরচ ছিল, সেটাই তোমাকে কোশ্চেনে বলা হয়েছে 10,500। তো 35% যদি 10,500 হয়, 1% কত হবে? 300। আর 1%-এর ভ্যালু যদি 300 হয়, তোমাকে কস্ট অফ পেপার জানতে চেয়েছে, পেপারের খরচ। তো পেপারের খরচ এই যে এখানে দেওয়া আছে 15%। তো 1%-এর ভ্যালু 300 হলে 15%-এর ভ্যালু কত? 300 ইন্টু 15, দ্যাট ইজ 4,500। তার মানে অপশান এ। কত খরচ হয় পেপারের জন্য? 4,500। দেখে নাও কীভাবে কোশ্চেন সলভ হচ্ছে উইদিন সেকেন্ড, তোমরা সেটা শেখো এবং এক্সামে এভাবে করতে হবে। যারা জানো তাদের জন্য তো খুব ভালো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের। যারা জানো না তাদের জন্য মেন, তোমরা শিখে নিতে পারছো কিনা দেখো। অবশ্যই আমাদের ভিডিও লাইক করো যদি ভালো লাগে, যদি মনে হয় নতুন কিছু শেখাতে পেরেছি তোমাদের, আমাদের এফার্টটা তোমরা অ্যাপ্রিসিয়েট অবশ্যই করো। কমেন্টস করো, তোমরা কমেন্টস করে জানিও ভিডিও কেমন লাগছে এবং ভিডিওতে কী ভালো লাগছে কী ভালো লাগছে না অবশ্যই বলো। সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল, কারণ আমরা দেখেছি অনেক ভিউয়ার যারা সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখছো। তো তোমরা যেহেতু
ভিডিওর এতটা সুবিধে তোমাদের দেওয়া হচ্ছে, এত ভালো ক্লাস দেওয়া হচ্ছে, তো এইটুকু তো তোমাদেরও দায়িত্ব হয় যে একটা সাবস্ক্রাইব করে দিই যাতে ফ্যামিলিটা গ্রো করে। অ্যান্ড অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা কিনা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে, যাদের এই কোশ্চেনগুলো শেখার দরকার মনে কাছে, তো তাদের শেয়ার করে দিও এবং জেনারেল পাবলিকও যাতে দেখতে পায়। তো দেখো পরের কোশ্চেন, দ্য মেজার অফ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর ফর দ্য বাইন্ডিং চার্জ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকেরই মাথার ওপর দিয়ে চলে যাবে যারা বেসিক ক্লাস করে আসেনি। তো সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর ফর বাইন্ডিং চার্জ কী হবে? দেখো বাইন্ডিং চার্জ কোথায়? বাইন্ডিং চার্জ এখানে 12%। তো 12%টা আমাকে বার করতে হবে ডিগ্রিতে ভ্যালু কত। তো আমি শিখিয়েছি আগের দিন যে 100%-এর ডিগ্রিতে ভ্যালু কত হয়? আমরা জানি 100% ইজ ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি। তাহলে 12% কী হবে? দেখে নাও এখান থেকে 360/100 × 12। তোমরা ঐকিক নিয়মে করো, ঠিক আছে? তো ডিরেক্ট পেয়ে যাবে ভ্যালু, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 18, তো 216/5, তাই তো 216/5। এবার দেখো একটা ছোট্ট টেকনিক শিখে নাও। 216/5 যখন দেওয়া আছে তো এটাকে ভাগ করে 5 দিয়ে তোমরা বার করতে পারবে। 5 4 20, 1 2 3, 43.2। মুখে মুখে কি করতে পারবে? একদম পারবে। যখনই এরকম দেওয়া আছে ওপরে 2 দিয়ে গুণ করো, নিচে 2 দিয়ে গুণ করো। কেন এরকম করলাম? দেখো নিচে 2 দিয়ে গুণ করলে একটা 10 এলো, আর ওপরে 2 দিয়ে গুণ করলে 432 এলো। যেহেতু নিচে 10 এলো, তো 10 মানে ওপরে একটা ডেসিমাল এক ঘর আগে, শেষ থেকে ডান দিক থেকে এক ঘর আগে একটা ডেসিমাল বসিয়ে দাও। তার মানে আনসার হয়ে গেল 43.2 ডিগ্রি। অপশান সি। ডিটা তো ভুল দেওয়া আছে, প্রত্যেকটাতেই সেম মিস্টেক হয়েছে। যাই হোক, সি 43.2 ডিগ্রি। তো কী করে করলাম বোঝা গেছে? 216/5কে ডিরেক্ট ভাগ করো না, এরকম বড় সংখ্যা থাকলো, ধরো দেওয়া আছে 216/1৯/5, তো 216/1৯কে 2 দিয়ে গুণ করো, একটা ডেসিমাল ঘর আগে বসিয়ে দাও, তো তোমার আনসার হয়ে যাবে। সিমিলারলি এটাও মনে রাখবে, নিচে ধরো x/5 আছে, এটাকে ডেসিমাল করতে হবে, তো ওপরে 2 নিচে 2 দিয়ে গুণ করো, নিচে 10 চলে আসবে, আর ওপরে ধরো যা খুশি আসুক তার এক ঘর আগে ডেসিমাল বসিয়ে দিলে আনসার পেয়ে যাবে। নিচে যদি 25 থাকে তো ওপর নিচে 4 দিয়ে গুণ করবে, কেন? নিচে তাহলে 100 চলে আসবে, তো দুটো ঘর আগে 0 বসিয়ে দেবে, আর ওপরে যেটা আছে এটা 4 দিয়ে গুণ করা সহজ। 4 দিয়ে গুণ করা মানে কি? একবার 2 দিয়ে, একবার 2 দিয়ে, মানে দুবার ডাবল করা। তো এইভাবে তোমরা তাড়াতাড়ি ডেসিমালে পৌঁছে যেতে পারো। পরের কোশ্চেন চলে এসো। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল বোঝা গেছে আগেরটা, পরেরটা দেখো আরেকটা সেট অফ নতুন সেট। তো 1 থেকে 5 এটা ছিল, এবার 6 থেকে 10 দেখো পরের সেট অফ পাই চার্টের কোশ্চেন কী দেওয়া আছে? দেওয়া আছে দ্য ইনকাম অফ আ স্টেট আন্ডার ডিফারেন্ট হেডস ইজ গিভেন ইন দ্য ফলোয়িং পাই চার্ট। কী কী আছে? স্টেটে কাস্টম ডিউটি 4% আসে, মার্কেট ট্যাক্স আসে 33%, ইনকাম ট্যাক্স আসে 35%, এক্সাইজ ডিউটি হচ্ছে 10%, প্রপার্টি ট্যাক্স 18%। মানে স্টেটের যে রেভিনিউ, স্টেট রেভিনিউ টোটাল কত? না 100%, টোটাল 100% স্টেট রেভিনিউ, সেটা এই খাত থেকে আসে। তো এবার আমাকে কি বলছে দেখো, ইফ দ্য টোটাল ইনকাম ইন আ ইয়ার বি 773 crore, 773 কোটি টাকা যদি টোটাল ইনকাম হয়, দেন দ্য ইনকাম ইন ক্রোর ফ্রম ইনকাম ট্যাক্স অ্যান্ড এক্সাইজ ডিউটি, দুটো মিলিয়ে। তো আমি আগের বেসিক ক্লাসেও বলেছি, আগের দিনের ভিডিওতে, যে দুটো বার করতে দিয়েছে মানে দুটোকে আলাদা আলাদা বার করে অ্যাড করবো না, পার্সেন্টেজ ভ্যালুটা একসাথে করে নিয়ে বার করবো। তো ইনকাম ট্যাক্সে কত হয়? 35%, আর এক্সাইজ ডিউটিতে কত আছে দেখো 10%, পাই চার্ট থেকে দেখতে পাচ্ছ, তার মানে টোটাল হচ্ছে 45%। তো টোটাল যদি 45% হয়, তো 773 এর 45%, দ্যাট ইজ 9 20, ঠিক আছে? 9 দিয়ে গুণ করো, 27 7 2 63 65 5 6 63 আছে 69, 6 9 7 5 7/20। তো এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে নিচে 10 পড়ে থাকবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 7 8.5, এটাই আনসার আসবে। সরি, 3 4 7 8.5, নিচে একটা 10 আছে, তো ডেসিমাল আরও এক ঘর এগিয়ে যাবে, তো 347.85 এটা আসবে। তো এখানে দেখো অপশানে এটা ডি হবে, ডিতে এই অপশানটা বসিয়ে নাও। তো তোমরা এটা করে দেখে নিতে পারো, ডি হবে এটা আনসার। অপশান এটা আসছে কিনা দেখে নাও। তো কিভাবে করলাম, ব্যাস এটুকুই, এটাই হবে তোমার আনসার। পরেরটা চলে আসবো। পরেরটাতে কি আছে? দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর রিপ্রেজেন্টিং ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের অ্যাঙ্গেলটা কত? এই দেখো ইনকাম ট্যাক্সের অ্যাঙ্গেলটা কত। তো অ্যাঙ্গেল কী করে বার করতে হয়? তো ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ কত? 35%। তো 35% ইকুয়ালস টু কত ডিগ্রি? বার করে নাও কত ডিগ্রি। তো কী হয়? 100% হয় 360 ডিগ্রি। তো 35%-এ আসতে হবে, তো 5%-এ এসো, 20 দিয়ে ভাগ করো, এখানেও 20 দিয়ে ভাগ করো, কত হবে? 5% 18 ডিগ্রি। আর তারপর 35%-এ যেতে হবে, 35% মানে এবার 7 গুণ করো, ইন্টু 7,
তো এদিকেও ইন্টু 7 করো, তো 126 ডিগ্রি, অপশন এ। 35% হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু 126 ডিগ্রি, অপশন এ। হয়েছে? দেখে নাও প্রত্যেকে, বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি, দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার 8 কি বলছে, ইফ দ্য ইনকাম ফ্রম দ্য মার্কেট ট্যাক্স ইন আ ইয়ার বি 165 crore, দেন দ্য টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস ইজ, আদার সোর্সেস। তো দেখো মার্কেট ট্যাক্স কত, মার্কেট ট্যাক্স 33%, তো মার্কেট ট্যাক্স যদি 33% হয়, আদার সোর্স থেকে কত আসছে, 33 বাদ দিয়ে যেটা, দ্যাট ইজ 67%। তো 33%-এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে, 33% হচ্ছে 165 crore। তো তার মানে 1%-এর ভ্যালু কত, 5 crore বা 5 কোটি। আর আমাকে আদার সোর্স মানে 67%-এর ভ্যালু জানতে চাইছে, তো 67% কত হবে, 67 ইন্টু 5, 335 কোটি। এটা ভুল আছে, অপশন সি। ঠিক আছে, দেখে নাও। তো আমাকে খালি এটুকুই বলেছিল, মার্কেট প্রাইস, সরি মার্কেট ট্যাক্স 165 কোটি, তো সেটা কিনা 33%, 33% যদি 165 কোটি হয়, আমার কিন্তু দেখো টোটাল 100% কত সেটা বার করার কোনো দরকার নেই, বাকিটা বার করতে বলেছে। বাকিটা কত, 100 মাইনাস 33 দেখে 67, 33-এর ভ্যালু 165, 67-এর ভ্যালু কত, 335 কোটি। ডিরেক্ট আনসার বেরোবে। দেখো ডেটা ইন্টারপ্রিটেশন কী করে ফাস্ট করতে হয় তোমাদেরকে সেটাই শেখানো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, নেক্সট, আচ্ছা 9, সরি ওটা 6 থেকে 10 ছিল না, এটা 9 থেকে আবার আলাদা কোশ্চেন আছে। যাই হোক, আলাদা আলাদা কোশ্চেন 2-3টে করে দেওয়া আছে প্রত্যেকটা টাইপের। বলছে দেখো এটা কি দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন অফ সেলস অফ হিন্দি অ্যান্ড ইংলিশ নিউজ পেপার ইন 5 লোকালিটিস এ বি সি ডি ই। এটা দেখো ওই ডাবল পাই চার্টের, আমি আগের দিনের বেসিক ক্লাসে বলেছি যে দুটো করে পাই চার্ট যদি থাকে আমি কি করে কোশ্চেন সলভ করবো। তো এখানে দেখো সেটাই দেওয়া আছে। একটা দেওয়া আছে হিন্দি নিউজ পেপার এ থেকে ই অব্দি, দেখো এ বি সি ডি ই। আরেকটা দেওয়া আছে ইংলিশ নিউজ পেপার, দেখো এ বি সি ডি ই। তো দুটো পাই চার্ট একসাথে দেওয়া আছে, একটা পাই চার্ট কিসের, হিন্দি নিউজ পেপারে, একটা পাই চার্ট ইংলিশ নিউজ পেপারে। তো হিন্দি নিউজ পেপার রিলেটেড ক্যালকুলেশনগুলো আমরা 1 নম্বর পাই চার্ট থেকে করব, ইংলিশ নিউজ পেপারের ক্যালকুলেশনগুলো আমরা 2 নম্বর পাই চার্ট থেকে করব। এবার আমাকে এই দুটো থেকে মিক্সড করে কিছু কোশ্চেন দেবে, দেখো কীরকম কোশ্চেন এসছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল সেল অফ ইংলিশ নিউজ পেপার্স অ্যান্ড দ্য টোটাল সেল অফ হিন্দি নিউজ পেপার্স ইন অল দ্য লোকালিটিস টুগেদার। তো দেখো সিম্পল একটা কোশ্চেন ইয়ার, এ থেকে ই 5টা লোকালিটি আছে, সেই 5টা লোকালিটিতে হিন্দি নিউজ পেপার কত সেল হয়েছে, তো অ্যাড করো, 3,500, 2,400, 3,600, 2,500, 4,000, 3600 আর 2,400 কত হয়ে গেল না, 6,000, 6,000, 4,000, 10,000, 10,000, 12,500, 13,000, 16,000। তাহলে হিন্দি নিউজ পেপার কত সেল হয়েছে, 16,000। আর ইংলিশ নিউজ পেপার কত হয়েছে দেখো 2,500, আচ্ছা এখানে 2,000, 2,000, 4,000, 7,000, 9,500। তো এদের ডিফারেন্স কত হবে, 9,500 মানে 500 গেলে 10,000 আর 6,000 মানে 6,500, অপশান সি, অপশান সি। ব্যাস এইটুকু, ক্যালকুলেট করো, ভ্যালু পুট করো, ব্যাস হয়ে গেল কাজ। পরের কোশ্চেনে এসো, সেম পাই চার্টে পরের কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল করসপন্ডিং টু দ্য সেল অফ হিন্দি নিউজ পেপার ইন লোকালিটি ই। হিন্দিটাতেই দেখবো, শুধু এই পাই চার্টে দেখবো, কারণ একটাই বলেছে লোকালিটি ই এর হিন্দি নিউজ পেপারের সেন্ট্রাল অ্যাঙ্গেল কত। এই হচ্ছে হিন্দি নিউজ পেপারের লোকালিটি ই সেন্ট্রাল অ্যাঙ্গেল। তো আগের দিনের বেসিক ক্লাস মনে আছে, যেখান থেকেই বসে ভিডিও দেখছো হ্যাঁ কি না বলবে, যদি মনে থাকে আমার ভিডিও দেখতে দেখতে নিজের মনেই হ্যাঁ বলো, না হলে না বলো। যারা হ্যাঁ আনসার দিচ্ছে আনসার বার করো, যারা না আনসার দিচ্ছ আগের ভিডিও আগে দেখে এসে দেন সলভ করো। তো দেখো যারা হ্যাঁ আনসার দিচ্ছ বা যারা না আনসার দিচ্ছ তাদের আনসার কি হবে না, হিন্দি নিউজ পেপারের অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তো হিন্দি নিউজ পেপার কত সেল হয়েছে, 4,000 বাই টোটাল সেল হয়েছে কত দেখেছিলাম, জাস্ট আগের কোশ্চেনেই দেখেছি, প্রথম কোশ্চেনে 16,000 ইন্টু অ্যাঙ্গেল বার করার সময় 360 ডিগ্রি রেসপেক্টে কত। বোঝা গেছে, এটাই ছিল গিভেন ভ্যালু, যেটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে অ্যাঙ্গেলে পার্সেন্টেজে যেটাতে হোক, বাই টোটাল ভ্যালু ইন্টু অ্যাঙ্গেলে হলে 360 ডিগ্রি রেসপেক্টে, পার্সেন্টেজ হলে 100%-এর রেসপেক্টে কত হচ্ছে 1/4। তো 4 দিয়ে কাটলে 90 ডিগ্রি, তো 4,000-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 90 ডিগ্রি, অপশান বি হলো। দেখে নাও, তো আগের দিনের বেসিক ক্লাস যারা করোনি আর যারা করেছো তারা নিজেরাই তফাৎ বুঝতে পারবে, যারা করেছো প্রত্যেকটা কোশ্চেন তারা ওই ক্লাস দেখে নিজেরাই করে ফেলতে পারবে। পজ করো, কোশ্চেন সলভ করো, দেখো হচ্ছে কিনা। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সাম অফ দ্য রেশিওস, রেশিও দুটোর সাম বার করতে বলেছে অফ সেলস অফ ইংলিশ অ্যান্ড হিন্দি নিউজ পেপার ইন অল লোকালিটিস। খুব ভালো কথা। তো দেখো ইংলিশ অল লোকালিটিসে কত সেল হয়েছিল, 9,500, একটু আগেই বার করেছি। আর হিন্দি অল লোকালিটিতে কত সেল হয়েছিল না 16,000। এদের দুজনেরই ডিফারেন্স বার করেছিলাম তো, হ্যাঁ এটাই বার করেছিলাম। তো তাহলে রেশিও কত আসবে, 0, 0, 0, 0 কেটে গেল, 5 দিয়ে কাটো 19, 5 দিয়ে কাটো 32। তো দুটো রেশিও যদি জানতে চাই তো আনসার হতো 19 রেশিও 32। এখানে জানতে চাইছে সাম অফ রেশিও, তো সাম অফ রেশিও কত, 19 আর 32 অ্যাড করলে 51, তো সাম অফ রেশিও হচ্ছে 51, অপশন এ। এই হচ্ছে কোশ্চেন। দেখো
তো এক্সামে একসাথে তিনটে তো আসবে না, যে কোনো একটা দিল, ছবি দিয়ে যে কোনো একটা দিল। তো তোমরা যেহেতু আগেরটাতে বার করা ছিল 16,000 9,500, আমি আর খেটে বার করলাম না। তো যদি শুধু এই কোশ্চেনটা আসতো তো অসুবিধা কি আছে, এইটুকু যোগ আগের যেটা প্রথম কোশ্চেনে করেছিলাম, বার করতাম 16,000, এটা বার করতাম 9,500, রেশিও বার করতাম, যোগ করে দিতাম, হয়ে গেল অঙ্ক। পরের কোশ্চেন চলে এসো। সরি, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ নাম্বার অফ English newspaper from the localities BCE to average newspaper of Hindi newspapers from localities AD. তো দেখো ইংলিশ নিউজ পেপার কোথা কোথা থেকে নিতে বলেছে, এই ধরনের কোশ্চেনে বিশেষ ধ্যান দেবে। BCE থেকে ইংলিশ নিউজ পেপার, এই BCE থেকে ইংলিশ নিউজ পেপারের অ্যাভারেজ, তাহলে BCE এর ইংলিশ, এসব লিখবে না এক্সামে, জাস্ট বুঝে নাও। BCE মানে 2000, 1800 আর 2000, তো 1800 2000 কত, 2000 2000 4000, তো 4000 বাই তিনটে লোকালিটি, তাই 3। আর হিন্দি হচ্ছে দুটো লোকালিটির, কোন কোনটা, এ আর ডি। তো এ হচ্ছে 3500, ডি হচ্ছে 2500, তো 3500 4000 6000, 6000 বাই 2, তো এদের রেশিও বার করতে বলেছে। ঠিক আছে, এটা দুটো অ্যাভারেজের রেশিও, প্রথমে ইংলিশ আছে দেন হিন্দি আছে। তো দেখো 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, তো রেশিওটা কত হচ্ছে 4:9। 4:9 আনসার আছে, নেই কোনো আনসার, তো এটাই হবে 4:9, আর এটাকেই ঠিক করে দাও। তো অঙ্ক আমাদের ঠিক আছে, আনসার 4:9 হবে। অপশানে কোথাও একটা ভুল হয়েছে, তো তোমরা নিজেরা সেটুকু বুঝে নিতে পারবে যে অপশান 4:9 আসছে। ইংলিশ BCE এর অ্যাভারেজ আর হিন্দি ARD এর অ্যাভারেজ, তাদের রেশিও, এর বাইরে কিছু আসবেই না। চলে আসো পরের কোশ্চেন। তো দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ সেল অফ ইংলিশ নিউজ পেপার ইন লোকালিটিস বি অ্যান্ড টি টুগেদার টু দ্য অ্যাভারেজ সেল অফ হিন্দি নিউজ পেপার ইন অল দ্য লোকালিটিস। খুব ভালো কথা। তো এবার দিয়েছে হচ্ছে BRD এর ইংলিশ, BRD এর ইংলিশের সেলের অ্যাভারেজ কত, অ্যাভারেজ অফ ইংলিশ ইন BRD। তো ইংলিশ BRDতে কত, 2000 3000 5000, তো অ্যাভারেজ হচ্ছে 5000/2। এবং দেখো আরও একটা জিনিস, আগের কোশ্চেনটাতে আমি যখন করিয়েছি আমি কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা বার করিনি, কারণ আমি জানি রেশিও বার করতে হবে, তো পরে কেটে যাবে। তো অ্যাভারেজটা বার করো না, রেশিও বার করার সময় অটোমেটিক্যালি কেটে গিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে যেগুলো হওয়ার। তো এখানেও তাই, এটাকে কেটে 2500 করবো না, এরকমই রাখবো। আর হিন্দি অল লোকালিটিস, দেখো হিন্দি অল লোকালিটিস মানে A to E সবার, তো আমরা জানি সবার টোটাল হিন্দি কত সেল হতো, 16,000। দেখো ডেটাটা আমার মনে আছে, তাই যদি মনে না থাকে অ্যাড করে নাও। 3.5 2400 আর 3600 হচ্ছে কত তোমার, 6,000, 6,000 আর 4,000 10,000, 12,500, 13,000, 16,000। আবার করে নাও তুমি যদি তোমার মনে না হয়। বাই কটা লোকালিটি আছে, 5টা, তাই 5। তো এদের রেশিও 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, রেশিও পেয়ে যাবে 5 5 25, 16 2 32, 25 রেশিও 32, অপশন এ। অপশন এ হয়ে গেল আমার আনসার। ব্যাস এইটুকু হচ্ছে কাজ। দেখো এইটুকু লাইন লাগছে, আমাদের টিম দেখো দুটো করে স্লাইড ছেড়ে রেখেছে, একটা আমার করার, একটা তোমাদের প্র্যাকটিস করার, কোনো দরকারই নেই। পরের কোশ্চেন দেখো একটা নতুন পাই চার্টে এসছে, সেটাতে কি দিয়েছে, ইন অ্যান ইনস্টিটিউশন দেয়ার আর 800 মেম্বার্স, 800 জন স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্টস ইউজ ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ওরা যাতায়াতের মাধ্যম ব্যবহার করে ফর গোয়িং টু দ্য ইনস্টিটিউশন অ্যান্ড রিটার্ন, যাওয়া আসার জন্য। গিভেন পাই চিত্রতে কি দেওয়া আছে না, ডেটা দেওয়া আছে, স্টাডি করে আনসার করতে বলেছে। তো দেখো স্টুডেন্টরা 800 জন স্টুডেন্ট আছে, টোটাল নাম্বার হচ্ছে 800। তাদের যাওয়া আসার মাধ্যম দেখো, বাসে করে যায় 216 ডিগ্রি, পাবলিক বাস, এটা ইনস্টিটিউট বাস আছে, শুধু বাস নয়, ইনস্টিটিউটের মানে নিজস্ব স্কুল বাস টাইপের 216 ডিগ্রি, পাবলিক বাসে 54 ডিগ্রি, সাইকেলে 18 ডিগ্রি, অন ফুট দেওয়া নেই, তো চাইলে আমি অন ফুট বার করতে পারবো। ঠিক আছে, এখানে কোশ্চেনে দেখো দেয়নি অন ফুট কত, বাট যদি অন ফুট বার করতে বলে আমি কি বার করতে পারবো না, পারবো না, একদম বার করতে পারবো। এটা 216, এটা 54, কত হয়ে গেল, 220, 270, 270, 280, 288, তাহলে অন ফুট কত হবে, 260 - 288, 72 ডিগ্রি। তো এটার ভ্যালু 72 ডিগ্রি। দেখো এইভাবে আমরা, যেহেতু এটা ডিগ্রির রেসপেক্টে, তাই 360 রেসপেক্টে বিয়োগ করে আমরা 72 ডিগ্রি বার করে নিতে পারি। ঠিক আছে, তো এটা লাগলে আমরা কাজে লাগাতাম, কোনো কোশ্চেনে হয়তো লাগবে, নাও লাগতে পারে। দেখো তো আমাকে বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ট্রাভেল ইন পাবলিক বাস, তো পাবলিক বাসে কতজন যায়, তো পাবলিক বাসে যায় 54 ডিগ্রি, তো টোটাল 800-র মধ্যে 54 ডিগ্রি যায় হচ্ছে পাবলিক বাসে। তো ভ্যালু কী করে বেরোবে, পার্সেন্টেজ তো নয়, এটা হচ্ছে ডিগ্রির রেসপেক্টে। তো পার্সেন্টেজে যেমন নিচে 100 আসে, ডিগ্রির রেসপেক্টে কী আসবে, নিচে 360 আসবে। তো 0 0 কেটে দাও, 18 দিয়ে 2, 18 দিয়ে 3, 2 দিয়ে 40, তো 40 3 120, অপশন বি। অপশন বি, 120 জন যায় পাবলিক বাসে, মানে 854 ডিগ্রিতে বার কর, ব্যাস ডিগ্রিতে বার করো, আর কিচ্ছু না। তার ডিগ্রির জন্য নিচে 360 আসবে। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15,
এটাই লাস্ট কোশ্চেন আজকে আমাদের। আমরা 15টা কোশ্চেন নিয়ে এসেছি এবং দেখো 20 মিনিটের মধ্যে সলভ করছি। বিভিন্ন রকম কথা হয়েছে, তার মধ্যেও 20 মিনিট, এবং সমস্ত কিছু বুঝিয়ে লিখে ছবি দিয়ে মার্ক করে। তো ভাবো ওইটুকু সময় নিচ্ছে, একটা কোশ্চেন করতে 1 মিনিটেরও কম লাগছে। আবারও বলেছে 800 জন আছে, সেম 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 সব কিছু। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ডু নট ইউজ ইনস্টিটিউট বাস। তাহলে দেখো ইনস্টিটিউট বাস ইউজ করে কত, 216 ডিগ্রি। তো 216 ডিগ্রি যদি ইনস্টিটিউট বাস ইউজ করে, তো করে না কতজন, 360 মাইনাস 216। ঠিক আছে, 360 মাইনাস 216 মানে কত, 144 ডিগ্রি। তাহলে কতজন করে না সেটার ভ্যালুটা বার করতে বলেছে। তো ভ্যালু কোথা দিয়ে আসবে, 800 144 ডিগ্রি। 144 ডিগ্রি মানে ডিগ্রি তুললে নিচে 360 আসবে, 0 0 কাটো, 36 দিয়ে কাটলে 4, তো 4 আসি 320। এখানে অপশান একটা 320 হবে, তো এটাই আমার আনসার 320। তো 320 জন ইনস্টিটিউট বাস ইউজ করে না। আরেকটা কিভাবে করতে পারতে, কেউ যদি মনে করে এই বিয়োগটা করতে এখানে চাও না ডিগ্রিতে, তো এইভাবে করো, 800 জনের মধ্যে 216 ডিগ্রি ইনস্টিটিউট বাস ইউজ করে। তো ইউজ করে কতজন, ইউজ করে হচ্ছে এটা। তো কী করে করবো, 0 0 কেটে দাও, 36 দিয়ে কাটলে 6, তাই তো। তো 6 480, তো 480 জন ইউজ করে, তাহলে ডোন্ট ইউজ। 800 থেকে এটা বিয়োগ করে দাও, 800 মাইনাস 480, তো এটাতেও তুমি পেয়ে যাবে 320। ঠিক আছে, তো আনসার 320 আসছে। তো তুমি দুভাবে করতে পারো, তুমি কতজন ইউজ করে না ডিরেক্ট তার অ্যাঙ্গেলটা বার করে 800 রেসপেক্টে সেই অ্যাঙ্গেলের ভ্যালু বার করো, বা কতজন ইউজ করে অ্যাঙ্গেলের রেসপেক্টে সেটা বার করে টোটাল থেকে বিয়োগ করে দাও, একই হবে। তো দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা 15টা কোশ্চেন করলাম এবং বেশ তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখালাম যে কী করে তোমরা 15টা কোশ্চেন এরকম টাইমের মধ্যে করে আসতে পারতে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে, আবারও লাইক অবশ্যই করো, ভিডিওতে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে নিও, কারণ ডেলি ভিডিও এবার থেকে কিন্তু ডেলি ইন্টারভ্যালে আসছে, তোমরা পাচ্ছ ভিডিওস। অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে, কারণ তোমরা যদি আমাদের ভিডিও ভালো লাগে এটুকু আমরা তোমাদের কাছ থেকে ডিমান্ড করতেই পারি। সো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে আগামী দিনের ক্লাসে। গুড নাইট অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ ক্লাস।